এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ, তো ওই পাশে হয়েছে জিয়ারকান্দি, এই পাশে হয়েছে গোপালপুর। তো এটার মাইজ সেন্টার থেকে এই পাশে হয়েছে গোপালপুর ব্রিজে। তো আমরা এখন গোপালপুর গ্রামে আছি। তো অনেকে আবার মানে জিজ্ঞেস করেন যে আমরা জিয়ারকান্দি যে ক্ষীরা খাই, তো আমাদের গোপালপুর গ্রামও আছে এই পাশে। তো ওনারা জিয়ারকান্দিরই জমি কিন্তু গোপালপুর এরিয়ায় পড়ছে, এখানে ওরা চাষ করে আর কি। আর এখানে আমরা এসে খাই, তো আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি এবং ছোটো ভাই ব্রাদার। তো এখন আমি দেখাবো যে কিভাবে খিরাই খাইতে হবে এবং কিভাবে সংগ্রহ করব। আর মনে করেন একটি বিষয়ে মনোযোগ দিয়ে দেখবেন যে আমি কি করতেছি এই বিষয়টা। তো আরেকটা জিনিস সবাই মনে রাখবেন, যারা ফার্স্ট টাইম এই ফসলে আসবেন এবং মনে করেন এই খেতে আসবেন, কিভাবে ক্ষীরা সংগ্রহ করতে হয় এবং কিভাবে পারতে হয় এবং কিভাবে ওনাদের কাছ থেকে নিতে হয়, ওই জিনিসটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি কি করছি। এখন আমাকে ফলো করুন, দেখুন আমি কিভাবে হাঁটতাছি। আর ওই পাশে দিয়ে যাবো আমি। আর এদিক দিয়ে মানে যাইয়া আমি ওনার কাছ থেকে নিব আর কি, যার খেত আছে ওনাকে জিজ্ঞেস করেছি যে ক্ষীরা আছে কিনা এবং নেওয়া যাবে কিনা। আর একটা বিষয়, আপনারা যারা প্রথমেই ক্ষীরা কিনতে আসবেন কিংবা খাইতে আসবেন, প্রথমে দুই একটা ক্ষীরা মানে ওদের কাছ থেকে বইলা খাইয়া দেখবেন যে ক্ষেতের ক্ষীরা ঠিক আছে কিনা এবং মজা কিনা। তো আমি একটা দেখেন এখন সংগ্রহ করব, দেখেন। তো এখন এটা খেয়ে আমি দেখবো যে এগুলো ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আমি এখান থেকে সংগ্রহ করবো। আর নাহলে এখানে ক্ষেত আরও অনেকগুলো আছে জমি, এবং ওই জমি থেকে আমি সংগ্রহ করব। তো চলে মোটামুটি 100 ক্ষীরা একেবারে ফেভারিট। এখন ওনাদের কাছ থেকে কিছু সংগ্রহ করব আর কিছু অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করব, দেখি পকেটে টাকা পয়সা আসছে কিনা। এখন ওনাদেরকে বললাম আমি যে চাচা বললো আর কি, চাচা বলতে আছে যে সমস্যা নাই, টাকা পয়সা লাগবে না। তো আমি আবার ওই দিক দিয়ে যাইয়া ওই যে পাশে দিয়ে নিব। তো উনি যেহেতু টাকা পয়সা রাখবে না বলতেছে, তো আমি এক সিস্টেমে টাকাটা দিয়ে দিব। চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে দেওয়া যায়। তো দেখছেন এখন আমি কি করব, ওই যে ওরাই টাকাটা রেখে দিব যাতে উনি আর না ইয়া করতে পারে। তো এখন দেখেন ওই খাইছে, চাচা অনেক মজার মানুষ। দেখ, এক সময় অনেক ছোট ছিলাম, তখন এই আশেপাশে ক্ষেত থেকে আমরা অনেক ক্ষীরা সংগ্রহ করতাম। এখন ভাবতেছি একটা ভিডিও করি, সবাই যেন দেখতে পারে। আর এখন আমরা এগুলা সব কোন জায়গায় নিয়ে খাবো এবং একটা ভালো একটা পরিবেশে যাব, সবাই দেখতে থাকেন। তো আমরা ওই পাশ দিয়ে যাবো আর কি। আজকে চলে আসলাম মাত্র 3 জন, তো একই সাথে যাব আমরা এবং একটা সুন্দর পরিবেশে যাব, যেমন গ্রামের একটা সৌন্দর্য এবং ফুটে তুলতে পারি আপনাদের সামনে।